কিন্তু একটা অংশের যে ইনভলভমেন্ট আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক আজকে দেখলাম যে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে যেখানে নির্বাচন হয়েছে সেখানে কিছু প্রার্থীর ভিভিপ্যাট রাস্তার ধারে পড়ে আছে। আমরা এসআইআর পর্ব শুরু হওয়ার প্রথম থেকে আমরা বলে আসছিলাম যে এই যে মমতাপন্থী বা সরকারপন্থী যারা বিএলও আছেন বা অফিসার আছেন তারা স্যাবোতাজ বা অন্তর্ঘাত ঘটাচ্ছেন, এবং আমরা একাধিকবার নির্বাচন কমিশনে কিন্তু এই কথাটা তুলেছিলাম। তারাও আন্দাজ করতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে তো কাজটা করতে হচ্ছে। এই যে ইআরও, এইআরও, রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, এগুলো সবই তো রাজ্য সরকারের কর্মচারী ম্যাক্সিমাম। তো স্বাভাবিকভাবে আমরা পরিষ্কারভাবে যেটা বলতে চাই, এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে তদন্ত করে দেখে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে যে এগুলো হচ্ছে সরকারের বা চটিজীবী, যাকে বলা হয় চটিজীবী সরকারি অফিসার যারা আছেন বা নির্বাচন কর্মী যারা আছেন, যারা সরকারপন্থী, মমতাপন্থী এবং যারা দুর্নীতিকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে আসছেন এবং দুর্নীতির প্রসাদ তারা গ্রহণ করেছেন। যেমন বিধাননগরে আমরা দেখলাম না কয়েকদিন আগে যে একজন এডিএমকেও সাসপেন্ড করে দেওয়া হলো 6 জন কর্মীর সঙ্গে। তাই এদের স্বার্থটা কোথায়? স্বার্থটা হচ্ছে আর্থিক স্বার্থ। এরা হচ্ছে বহুদিন ধরে দুর্নীতি করছে সরকারের সঙ্গে হাত মিলিয়ে। সেই লোকগুলোই কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই যে ভিভিপ্যাট বাইরে যাওয়া, নিশ্চয়ই প্রিজাইডিং অফিসার যখন বুথ থেকে বেরোচ্ছিলেন তখন তিনি তো মেশিনটা নিয়ে যাচ্ছেন, সেখান থেকে সেন্ট্রাল ফোর্স তাদের সঙ্গে তো ছিল, তখন নিশ্চয়ই ভিভিপ্যাটগুলো ফেলে দিয়ে যায়নি। নিশ্চয়ই যখন ডিসিআরসিতে জমা দেওয়া হয়েছে সেই ডিসিআরসিতে থেকে যখন স্ট্রং রুমে গেছে সেই সময় কিছু ঘটনা ঘটিয়েছে, বা স্ট্রং রুম থেকেও বের করতে পারে, কিন্তু সেই সম্ভাবনা আছে। তবে ডিসিআরসি থেকে যাওয়াটাই সম্ভাবনাটা অনেক বেশি, যেখানে মূলত রাজ্য সরকারের অফিসাররা দায়িত্বে থাকেন। স্বাভাবিকভাবে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব এটা খতিয়ে দেখা হোক যে এর সঙ্গে যদি সরকারপন্থী কোনো কর্মচারী বা অফিসার যুক্ত থাকে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি তারা এভাবে বাধা দেয়, এভাবে যদি তারা ব্যাঘাত সৃষ্টি করে এবং অন্তর্ঘাত ঘটায়, তার একমাত্র শাস্তি হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করা।